আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব মুসলিমের প্রাণের চাওয়া প্রতিষ্ঠিত হোক ইসলামী শরিয়া। বিশ্বের প্রতিটি তাওহীদবাদী মুমিনের দিলের তামান্না হলো শরিয়ার ছায়াতলে জীবনযাপন করা এবং সবাই এক হয়ে খিলাফা আলা মিনহাজিন নবওয়াহ প্রতিষ্ঠা করা। কারণ আমরা মানুষেরা হলাম দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হিসেবে আমাদের কাজ হলো জমিনে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা এবং নিজেরা মেনে চলা। মানবজাতির এহকাল ও পরকালের যাবতীয় কল্যাণ এই শরিয়ার মাধ্যমে নিহিত রয়েছে। বর্তমানে দুনিয়াতে যে এত অন্যায় অপরাধ, চারিদিকে মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলা, এর সমাধান একমাত্র শরিয়ার মধ্যে রয়েছে। শরিয়া ছাড়া অন্য কোনো উপায়ে এই অশান্ত পৃথিবীকে শান্ত করা সম্ভব নয়। কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর স্রষ্টাই ভালো জানেন কিভাবে চললে তার সৃষ্টি ভালো থাকবে, কোন ধরনের আইন প্রতিষ্ঠিত হলে দুনিয়াতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তিনি ভালো জানেন কোন উপায়ে তার সৃষ্টিকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখা সম্ভব, কোন উপায়ে ধনী গরিবের বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টন করা সম্ভব। তাই তিনি সেই অনুপাতে আমাদের জন্য বিধিবিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেলাফায়ে রাশেদিন এবং পরবর্তী খলিফাগণ এই শরিয়ার মাধ্যমে দুনিয়া থেকে সকল অন্যায় অবিচার দূর করে মানবজাতিকে এক শান্তিময় পৃথিবী উপহার দিয়েছিলেন। তাদের ন্যায় ইনসাফের ফলে দুনিয়া থেকে যাবতীয় অন্যায় ও বৈষম্য বিদায় নিয়েছিল। মানুষে হানাহানি মারামারি বন্ধ হয়ে গিয়েছিল। অন্যায় অপরাধ কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। সবার মনে আল্লাহর ভয় জাগ্রত ছিল। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার ফলে সমাজ থেকে দারিদ্রতা বিদায় নিয়েছিল। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে লোকেরা জাকাত দেওয়ার জন্য গরিব খুঁজত, কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমানায় গরিব খুঁজে পাওয়া ছিল অনেক কষ্টসাধ্য। সে সময় ইসলামী রাষ্ট্রের ভিত এত বেশি মজবুত ছিল যে কাফেরেরা মুসলিমদের উপর হামলা করা দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহসও পেত না। মুসলিমদের সাহসিকতা ও বীরত্ব দেখে তারা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকত। চারদিকেই ইসলামী রাষ্ট্রের সুনাম ছড়িয়ে পড়েছিল। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে কাফেরদের দেশের নাগরিকরা তাদের রাজাদের জুলুম থেকে মুক্তির জন্য মুসলিম বাহিনীকে আমন্ত্রণ জানাতো। পরবর্তীতে আমাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার ফলে যখন খিলাফার পতন হলো এবং এর স্থলে গণতন্ত্র ও সমাজতন্ত্র নামক জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন জালিমরা তাদের জুলুমকে স্থায়ী করার জন্য ইসলামী শরিয়ার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা চালাতে শুরু করলো। শরিয়ার শাসন ও ইসলামী দণ্ডবিধিকে তারা মানুষের সামনে বাঘভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর বস্তু হিসেবে তুলে ধরল, যেন মানুষ ভুলেও ইসলামী শরিয়া ফিরিয়ে আনার চিন্তা না করে। এখন হয়েছেও তাই। মানুষ কয়েক বছর পর পর নতুন জালিম নির্বাচন করে, তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলে আবার নতুন কাউকে নির্বাচন করে। এভাবে জুলুমের মাঝে ঘুরপাক খাচ্ছে উম্মাহ। কিন্তু শরিয়া ফিরিয়ে আনার ফিকির কারো মাথায় আসছে না। হে প্রিয় উম্মাহ, আর কতকাল আমরা এভাবে ধোঁকা খাবো? আর কতকাল কুফারদের বানানো পদ্ধতিতে দরায় শান্তি ফেরানোর অনেক স্বপ্ন দেখব? আমাদের কি এখনো বোধোদয় হয়নি যে এসব তন্ত্রমন্ত্র শুধুই ধোঁকা, জনতাকে নিপীড়ন করার হাতিয়ার? হে দায়ী ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে মানুষের সামনে ইসলামী শাসনের সৌন্দর্য তুলে ধরি, সবাইকে ইসলামী শাসনের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলি। মসজিদের মিম্বার এবং বয়ানের স্টেজগুলোতে অন্যান্য দিনী বিষয়ে আলোচনা করার পাশাপাশি এসব ব্যাপারে বয়ান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।